যে কিভাবে সে শত্রুদেরকে মারবে। ঠিক তখনই দূর থেকে শত্রুদের গাড়ি দেখতে পায় আর ওভারব্রিজের উপর থেকে সোজা শত্রুদের গাড়ির উপরে লাফিয়ে পড়ে। শত্রুদের এই গাড়িবহরে ফ্রান্সিস নামে একটা লোক ছিল, আর এই ফ্রান্সিসই হলো ডেডপুলের শত্রু। তবে কি কারণে যে তার শত্রুতা হয়েছে তা কিন্তু এখনো আমরা জানি না। তো ডেডপুল যখন ফ্রান্সিসের গাড়িবহরে হামলা করে তখন আবার সেটা টিভিতে লাইভ টেলিকাস্ট করা হয়। এই খবরটা একটা স্টিল বডির দানবের মতো মানুষও তার বাসায় বসে দেখছিল, আর সে ভাবেই এটা আবার কোন সুপার হিরো, আর সে তো সুপার পাওয়ারের অপব্যবহার করছে। আর আমরা দেখতে পাই ডেডপুল লড়াই করার সময় ফ্রান্সিস সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ডেডপুল তার অস্ত্র দিয়ে ফ্রান্সিসকে আটকে দেয়। এরপর সে ফ্রান্সিসের কাছে গেলে দেখতে পাই তার নাক দিয়ে অনেক রক্ত পড়ছে। তখন ডেডপুল বলে যে আজ আমার প্রতিশোধ পূর্ণ হলো, তুই তো সেই জানোয়ার যে আমার এই অবস্থা করেছিস। এটা বলেই ডেডপুল তার মুখের মাস্কটা সরিয়ে ফেলে, আর ফ্রান্সিস তাকে দেখে চিনে ফেলে। সে তখন বলে যে আচ্ছা, তাহলে তুই সে, চিনতে পেরেছি। তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন সেখানে হঠাৎ করে স্টিল বডির ওই লোকটা চলে আসে। সে এসেই ডেডপুলকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, আর এরপর গল্প চলে যায় আবারও